উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি অন্যতম সদস্য এরুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন ফখরুল ইসলাম রবিন, আমাদের মাঝে উপস্থিত আছেন তেলেঙ্গানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াজউদ্দিন হায়দার আরজু সহ কালিয়া থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ আজকে একটি কঠিন অবস্থায় বিরাজ করছে। আজকে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে। বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি। বিশেষ করে গত 16 বছর যারা ভোটার হয়েছেন, যে তরুণ ভাইরা, যুবক ভাইরা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারেনি। গত 16 বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 16 বছর বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করে এক পর্যায়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। একটি নিরপেক্ষ সরকার কায়েম হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, এই বর্তমান সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। সেই নির্বাচন নিয়ে আজকে কয়েকটি দল, কয়েকটি গোষ্ঠী, কয়েকটি এজেন্ট যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে টাকা নিয়ে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী, পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে টাকা নিয়ে বাংলাদেশে কিছু পত্রিকা আজকে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ইসলামী ঐক্যের বিরুদ্ধে আজকে সন্ত্রাস, আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখবেন একটি দল নিজেকে রাজনৈতিক দল বলে প্রচার করেন, কিন্তু তারা আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কথা বলেন, আমাদের প্রিয় নবীজির স্ত্রী খাদিজার বিরুদ্ধে কথা বলেন, পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আমাদের রোজার বিরুদ্ধে কথা বলেন, আমাদের আজানকে অপমান করেন। এমনি ভাবে ওই রাজনৈতিক দলটি আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তারা আজকে নির্বাচন চায় না, তারা দেশে একটি বিশৃঙ্খলা চাচ্ছে। কারণ তারা জানেন নির্বাচন হলে তারা জয় লাভ করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির প্রতি বিশ্বাসে, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি বিশ্বাসে, বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিশ্বাসী। তাই আগামী নির্বাচনে এই ঢাকা 12 মানুষ বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, আমাকে ঢাকা 12 আসন থেকে বিএনপির মনোনয়ন দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার পার্টির চেয়ারপারসন এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের সন্তান, এই এলাকায় আমার জন্ম হয়েছে, এই এলাকা আমি বড় হয়েছে, যেখানে দাঁড়িয়ে আজকে আমি বক্তব্য দিচ্ছে, এই এলাকা আমি হাত প্যান পরে ঘুরিয়েছে। এই এলাকার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক, এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক। তাই আমি সবার কাছে একটু অনুরোধ করব, এই এলাকায় মাদক মুক্ত করার জন্য, এই এলাকায় সন্ত্রাস মুক্ত করার জন্য, এই এলাকায় তেলবাজ মুক্ত করার জন্য, এই এলাকায় কৃষকের মুক্ত করার জন্য আপনারা আগামী দিনে বিএনপির প্রার্থীকে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আল্লাহ তার জন্য আমাকে কবুল করেন। আমরা এখানে উপস্থিত বিএনপির প্রতিটি নেতা কর্মীর আহ্বান থাকবেন, আমাদের যে লিফলেটটি আছে এই লিফলেটটি আপনারা উদ্যোগ দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন, মানুষের কাছে ধানের শীষের পক্ষে পৌঁছাবেন। মানুষকে একটি করে বলবেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের পতাকাকে, এদেশের মানচিত্রকে রক্ষার জন্য, এদেশের ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য আগামী দিনে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজের মধ্যে আহ্বান থাকলো
ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবেন, বাংলাদেশের ইসলামী ঐক্যকে অটুট রাখবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জবরুদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।